বর্তমানে জেলা তথা রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনী এসআইআর প্রক্রিয়া। এলাকার সাধারণ মানুষের এসআইআর ফর্ম পূরণের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে বিশেষ নজরদারি তৃণমূল কংগ্রেসের। জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হয়েছে এসআইআর সহায়তা কেন্দ্র। বহরমপুর শহরের একাধিক জায়গার পাশাপাশি বহরমপুরের কাসিমবাজার এলাকার একাধিক গ্রাম পঞ্চায়েতে বিগত কয়েকদিন থেকেই শুরু হয়েছে এসআইআর সহায়তা কেন্দ্র। এদিন কাসিমবাজার মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বানজেটিয়া, পশ্চিমপাড়া ও হাজারিবাগান তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ধরা পড়ল দিবারাত্রিব্যাপী এসআইআর পরিষেবা কেন্দ্রের ছবি। আনুমানিক আজ সন্ধ্যা 6টা নাগাদ এলাকার সাধারণ মানুষ থেকে পরিষেবা কেন্দ্রের সদস্যরা কি জানালেন আমাদের সংবাদ মাধ্যমকে, আসুন শুনব বিস্তারিত। আমাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা ঠিকই। এটা হচ্ছে পশ্চিমবাংলার মাটি, এখানকার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, লড়াকু নেত্রী। আন্দোলনের যে মূল কাণ্ডারি সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা সৈনিক। আমরা সর্বতোভাবে সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। তৃণমূল কংগ্রেস আমরা 98 সাল থেকে করছি। প্রথম দিন থেকে এখনো পর্যন্ত আমরা সমস্ত ধরনের সমস্ত রাজনৈতিক দলের যত কর্মী আছে, যত মানুষ আছে, সকলের সঙ্গে আছে। আমরা এই রাজনীতি করতে গিয়ে, তৃণমূল করতে গিয়ে কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস আমরা দেখি না। আমাদের কাছে যারা আসে, যারা বিপদাক্রান্ত হয়, বিপদে পড়ে, আমরা তাদের পাশে থাকি। সেই জন্য আমরা এইসব নিয়ে একদম ভয় পাই না। আমরা আগামী দিনে যে 26-এ নির্বাচন আসছে, সেই নির্বাচনে কত সিটে আমরা জিতবো সেইটা হচ্ছে আমাদের কাছে এখন প্রশ্ন। আমরা ব্যাপক হারে ব্যাপকভাবে জিতবো। তার কারণটা হচ্ছে পশ্চিমবাংলার মানুষ শুধু ওই দিনটার জন্য অপেক্ষা করছে। আমার নাম অনাদি আচার্য। মানুষের ভয় ভীতি কাজ করছে। আমাদের দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের দলনেতা, তিনি সর্বভারতীয় নেতৃত্ব, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের ভয় ভীতি ভাঙার জন্য। তাই আমরা সংঘবদ্ধভাবে আমরা একটা করে ইউনিট খুলেছি এবং সেখানে তাদেরকে ফর্ম ফিল আপে সহযোগিতা করছি। এই ফর্মটা এত দুর্বিষহ, কঠিন যে সাধারণ মানুষের এইগুলো না বুঝতে পারলে সবারই আশঙ্কা যে আমার ফর্মটা বাতিল হবে। সেই জন্য আমরা তাদের পাশে দাঁড়িয়ে দলের নির্দেশে আমরা এই কাজটা করছি। তারা মানুষের পাশে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে যাতে তাদের ভালো হয় সেই চেষ্টাই আমরা করছি। স্বপন কুমার বিশ্বাস।